আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই ও বোনেরা ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা শেয়ার করব, আমাকে প্রায় অনেকে মেসেজ দিচ্ছেন, অনেকে কলও দিচ্ছেন যে ভাই, আমরা যারা ইলেকট্রিক্যালের আছি, যেহেতু বর্তমানে কোম্পানিগুলা লিখিত পরীক্ষা নিয়ে থাকেন, তো সেই প্রেক্ষিতে আমরা যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আছি, ত্রিপলি অথবা ডিপ্লোমা যারা আছে, আমাদের জন্য আসলে একটু সাজেশন দিলে ভালো হয় যে আমরা কোন টপিকগুলো আমরা নিয়ে পড়াশোনা করব। তো দেখেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, যেহেতু আমি একজন ইলেকট্রিক্যালের স্টুডেন্ট। আমি এসএসসি এইচএসসি দুইটাই ভোকেশনাল থেকে করছি ইলেকট্রিক্যালের উপরে, তারপর ডিপ্লোমা করেছি ইলেকট্রিক্যাল, এখন বিএসসি চলতেছে ত্রিপলিতে। তো আমার এত বছর পড়াশোনা প্লাস এত বছর চাকরির অভিজ্ঞতা থেকে আমি যে বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করব আর কি। কারণ আমি ইতিমধ্যে যেসব কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিয়েছি, এমনকি আমি বর্তমানে যে চাকরিটি করতেছি, এটাতেও লিখিত পরীক্ষা দিয়ে তারপর ভাইবা পরীক্ষা দিয়ে তারপর চাকরি নিয়েছি। তো দেখেন, বর্তমানে ভালো একটা কোম্পানিতে যেতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। আমি কিন্তু আর কেউ ওইভাবে বলে কিনা জানি না, আমি বেসরকারি সেক্টরে আপনাদেরকে একটু বেশি ডিস্টার্ব করি যে পড়াশোনা করতে হবে, কারণ আসলে বাস্তবতা ভিন্ন। ঠিক আছে, আমরা শুধু সরকারির জন্য অনেকেই বলে, যে বড় ভাইরা বলে, বাসা থেকে চাপ দেয় পড়াশোনা করো পড়াশোনা করো, কিন্তু আমি বেসরকারি সেক্টরে কেরিয়ার করার জন্য আসলে আমি যে পরিমাণ বলি আপনাদেরকে পড়াশোনা করার জন্য, আমি জানি না আর কেউ ওইভাবে বলে কিনা আপনাদের। তো যাই হোক, বর্তমানে ভালো একটা কোম্পানি, ভালো একটা পজিশন, ভালো একটা বেতনে যেতে গেলে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা যেহেতু বিভিন্ন কোম্পানিগুলো লিখিত পরীক্ষা নিয়ে থাকেন, তো আমরা যারা ইলেকট্রিক্যালের আছি, আপনারা ইলেকট্রিক্যালের প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও আপনারা যারা ডিপ্লোমা যারা কমপ্লিট করেছেন, আপনারা পলিটেকনিক লাইফে আমাদের প্রত্যেকটা সেমিস্টারে যে বইগুলো আমরা পড়েছি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে বলার বাইরে। আমি আমার পলিটেকনিক্যালের বইগুলো এখনও রেখে দিচ্ছি, এখনও আমি পড়াশোনা করি, কারণ পলিটেকনিক্যাল বইগুলো থেকে বেসিক অনেক কিছু নেওয়া যায়। আমি নোটও করে রেখেছি। তো যখন আমি কোথাও ইন্টারভিউ দিতে যাই, আমার পলিটেকনিক্যালের গুরুত্বপূর্ণ কিছু বই আমি পড়াশোনা করি। তো যাই হোক, এখন আমি কোন কোন বইগুলা ফলো করি ইনশাল্লাহ একটা ভিডিওর মধ্যে বলবো। তো আমরা প্রথমে ইলেকট্রিক্যালের যে বিষয়গুলো চলে আসে, যেমন কারেন্ট, ভোল্টেজ, এম্পিয়ার, রেজিস্ট্রেশন, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে পিএফআই, তারপর হচ্ছে সাবস্টেশন, একটা সাবস্টেশনের মধ্যে সার্কিট ব্রেকার, তারপর হচ্ছে আপনার রিলে থাকে, তারপর হচ্ছে আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে, ফিউজ থাকে। হ্যাঁ, এগুলা প্যানেলে, যেমন মনে করেন যে যেমন পিএফআই প্যানেলের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে, তাই না? তো রিলে, টাইমার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো একটু পড়াশোনা করবেন। তারপর হচ্ছে আপনার ট্রান্সফরমারের পুরা A to Z, একটা ট্রান্সফরমার কিভাবে কাজ করে, ট্রান্সফরমারের যে ওয়েন্ডিং আছে, একদম ওয়েল থেকে শুরু করে কনজারভেটর ট্যাঙ্ক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমার A to Z আপনারা পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে আপনার হাউস ওয়ারিং সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। তারপর আপনার সুইচ গিয়ার, একটা সুইচ গিয়ারে কী কী থাকে, সুইচ গিয়ার বিষয় পড়া আপনাদের ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ যে মোটরগুলো আছে, ইন্ডাকশন মোটর, এগুলোর সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার পিএফআইটা একটু ভালো করে, কারণ বর্তমানে পিএফআইটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলা যেগুলা বললাম, মোটামুটি এগুলা থেকেই কিন্তু, তারপর জেনারেটরে কিছু ম্যাথ থাকে, সিনক্রোনাইজিং কি বা এগুলা থাকে। তারপর হচ্ছে আপনার একটা সাবস্টেশনে যে অপারেশনগুলা, বা একটা জেনারেটরের কী কী অপারেশন বা কী কী মেনটেন্যান্স যে বিষয়গুলো থাকে, এগুলো একটু আপনারা দেখাশোনা করবেন। তো মোটামুটি প্রাইভেট সেক্টরে যেগুলা বলছি, এগুলা পড়াশোনা করলে এত মানে হার্ডলিভাবে প্রশ্ন হয় না। ঠিক আছে, নর্মালি হয়, একটু ঘুরায় পেঁচায় দেয় আর কি। আর ইংলিশে প্রশ্ন থাকার কারণে আমরা অনেকে বুঝতে পারি না, যার কারণে আমরা
একটু সমস্যা হয়। তো আমি যেগুলা বললাম এগুলা প্রায়ই বিভিন্ন কোম্পানিগুলোতে পরীক্ষাতে চলে আসে আর কি। তারপর স্টার ডেল্টা, মোটর রিভাইস, তারপর হচ্ছে আপনার এই বিষয়গুলো থাকে আর কি। তো আশা করি আপনারা এই বিষয়গুলো যেগুলো বলছে এগুলো পড়াশোনা করলে মোটামুটি এগুলো থেকে কমন পড়ে, তো ডিপ লেভেলে কিছু আসে না। এই যেগুলা বলা এগুলো বেসিক থেকে আর কি প্রশ্ন আসে আর কি। আপনি মেনটেন্যান্সে যান বা অপারেশনে যান বা যে কোনো নর্মাল পরীক্ষাতে যান, এগুলো থেকে আপনাকে সচরাচর প্রশ্ন করে থাকেন আর কি। তো আপনি এগুলো পড়াশোনা করলে হবে। আর আমি দেখি আরও কিছু লিস্ট করতেছি একদম, কিভাবে কিভাবে শুরু করবেন না করবেন, লিস্টটা রেডি হয়ে গেলে আমি আপনাদেরকে একটা পিডিএফ আকারে দিয়ে দিব, নাহলে একটা ভিডিওর মাধ্যমে আমি সব কিছু বলে দিব আর কি। ঠিক আছে, আপনারা ইলেকট্রিক্যাল যারা আছেন এভাবে প্রিপারেশন নেন। আল্লাহ ভরসা। সালামু আলাইকুম।